অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। বাংলাদেশে গত বছরের জুলাই আন্দোলন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। পাল্টে গেছে দীর্ঘদিনের বন্ধুত্বের হিসাবও। আঞ্চলিক রাজনীতির দাবার ছকে নতুন করে চাল পড়তে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যেমন তীব্র ভারত বিরোধিতা বেড়েছে, রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি জানান যে ব্যাটালিয়নটি ৭১-এর যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেই ইউনিটটি বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে। ৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে ২০তম মাউন্টেন ডিভিশন এবং ৮ম, ৬ষ্ঠ ও ৪র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই ইতিহাসের সঙ্গে যুক্ত একটি ব্যাটালিয়নের পুনরায় মোতায়েন করেছে ভারত। মানিক সাহা তার বক্তব্যে আধুনিক যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তে সরাসরি সেনা উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। অপারেশন সিন্দুরের উদাহরণ টেনে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক ক্লিকেই শত্রুকে আঘাত করা সম্ভব। এদিকে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জোরদার করেছে নয়াদিল্লি। ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের বড় অংশ এখনো কাঁটাতারবিহীন থাকায় নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।